ভারতের সঙ্গে পাকিস্তানের এখনো যুদ্ধের হুমকি টিকে আছে, এমনটা জানিয়ে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, প্রক্সি সংঘাতগুলো শুরু হওয়ার কয়েক দশক পরও চলমান এবং আজও বড় হুমকি হিসেবে বিদ্যমান। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি বলেন, প্রক্সি যুদ্ধ কখনো সত্যি শেষ হয়নি, সাম্প্রতিক বছরগুলোতে এটি আরও তীব্র হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। তিনি ব্যাখ্যা করেন, প্রক্সি যুদ্ধের শুরু 1980-এর দশকে এবং এখন এটি আধুনিক যুদ্ধের একটি হাতিয়ারে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে লাহোর ও রাওয়ালপিন্ডিতে হওয়া বিস্ফোরণগুলোর সঙ্গে এই উত্তেজনার যোগসূত্র রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আসিফ আরও বলেন, মে মাসের সংঘর্ষের পর যুদ্ধের আশঙ্কা অত্যন্ত বেড়ে গিয়েছিল। তিনি বলেন, মে মাসের সেই সংঘর্ষের পর নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল এবং সেই ঝুঁকি এখনো দূর হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষামূলক সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিজয় নিশ্চিত করেছে এবং আরও উত্তেজনা প্রশমনে হস্তক্ষেপ করেছে। মে মাসে পাকিস্তান বিমান বাহিনী রাফাল সহ 7টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে এবং একটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। তিনি শেষ করেন এই বলে যে, এসব সাফল্য সত্ত্বেও ভারতের সঙ্গে সংঘাতের আশঙ্কা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কাছে এখনও বড় একটি উদ্বেগ। দুই পারমাণবিক শক্তিধর দেশের 4 দিনের যুদ্ধ শুরু হয় ভারতের অবৈধ ক্ষেপণাস্ত্র হামলার পর, যাতে পাকিস্তানের বেশ কিছু বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী শহীদ হন। একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি পাকিস্তান পাল্টা হামলায় ভারতের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে 20টি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে ধ্বংস করে। 10 মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শত্রুতা শেষ হয়। সংঘাতের কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাখিল করা এক প্রতিবেদনে পাকিস্তানের সামরিক সাফল্য স্বীকৃতি পায়। যুক্তরাষ্ট্র, চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের জমা দেওয়া ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান সংঘাতে চীনের উন্নত অস্ত্রশস্ত্র ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছিল। প্রতিবেদনটিতে আরও বলা হয়, চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থাগুলো যেমন HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং J-10C যুদ্ধবিমান প্রথমবারের মতো সক্রিয় যুদ্ধ পরিস্থিতিতে সফলভাবে ব্যবহৃত হয়েছে।